বিঘা আছে? 70, 80, 90, 1 লাখ আছে। 1 লাখ আছে। হ্যাঁ। জমি বুঝে দাম। জমি বুঝে দাম। আর এই চরে বসবাস করে কিরকম খুব শান্তি। নদীর মাছ খাই আমরা, নদীতে গোসল করি, টিউবওয়েলের পানি খাই, আয়রন নাই। 1 বিঘায় কত মন ধান হয়? 25 মন 30 মন। রাস্তাটা হইলেই মোটামুটি আল্লাহর আশীর্বাদে এলাকার জমির দাম বেড়ে যাবে। আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে তাই গ্রামগঞ্জে যাই বড় বড়ের মতো নতুন আরেকটি চরে নিয়ে আসলাম। চর কালকাপুর, মানিকগঞ্জ জেলা, দৌলতপুর থানা। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এখানকার মানুষের সাথে কথা বলবো এবং এই চরের জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। এই চরে বসবাস করে কিরকম শান্তি? বলো। ভালো। আর ফসল আদি বইনা কিরকম শান্তি? ফসল কিরকম হয়? ফসল ভালোই হয়। দেখা যাইতেছে আপনার আশেপাশে এত আবাদ হয়েছে ধানের, দেখা যাইতেছে পা ফেলার জায়গা নেই, অনেক সুন্দর, মানে ধান হয়েছে অনেক। কারণটা কি? কারণটা এখানে মানে কিছু এলাকা আছে জমিতে মাটির উর্বরতা ভালো, আর ওইদিকে পশ্চিমী এলাকায় শুধু বালি আর বালি। কিরকম শান্তি? ভালোই শান্তি। আমাদের চর্যা সময় আমরা এই যা শান্তি পাই এটাই ভালো। কত বিঘা এই বলছেন জমি বলছেন? এর মোট আছে 7 বিঘা বলি। এই আমার অংশে 1.5 বিঘা লাগে। 1.5 বিঘা? হ্যাঁ। 1 বিঘায় কত মন ধান পাওয়া যায়? 25-30 মন হয়। এগুলা কি বছরের লেগে খান না মানে বাড়ির রাখেন না বেচে? খাই কেউ বেচে। কত করে বেচেন ধান? 1200-1300 এরকম মন। কোন জায়গায় নিয়ে বেচেন? জাফরগঞ্জ বেচে, যে উপার বাদেরাট বেচে। আর এখানকার জমির দাম আছে কত করে বিঘা? 60-70-80। 1 বিঘা কত ডিসমিলে? 33। 33 ডিসমিলে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে। দেখলাম ধান কাটতেছেন, কত হ্যাঁ। বিঘা বুনছেন? 1 একর 3 বিঘা। 3 বিঘা? হ্যাঁ। এই 1 বিঘা কত ডিসমিলে? 33 দেশি বলে। 33 ডিসমিলে। হ্যাঁ। এখানে জমি জায়গা বিক্রি হয় না? হ্যাঁ হয়। কত করে বিঘা আছে? 70, 80, 90, 1 লাখ আছে। 1 লাখ আছে। হ্যাঁ। জমি বুঝে দাম। জমি বুঝে দাম। আর এই চরে বসবাস করে কিরকম খুব শান্তি? শান্তি। নদীর মাছ খাই আমরা, নদীতে গোসল করি, টিউবওয়েলের পানি খাই, আয়রন নাই, খুব ভালো পানি। আর কাকা এই চরটার নাম কি? এই কালকাপুর, এখানে বসবাস করে 30-35 বছর। 30-35 বছর। এর মাঝে কি 30-35 বছরে কি কালকাপুরের চর কি ভাঙছে? এটা একবার ভাঙছে, ভাঙে উল্টে আবার চর নতুন বাইন্দে আবার আবাদ সাবাদ দহল হয়েছে। হ্যাঁ, কত বছর আগে ভাঙছিল চর? এটা ভাঙছিল আজ থেকে 18-20 বছর আগে। 18-20 বছর আগে হ্যাঁ, ভাঙছিল। আগে ভাঙছিল। ভাঙার পর কই গেছিলেন? ভাঙার পর অন্য এলাকায় গেছিলাম। কোন চরে? গেছিলাম আপনার ওই কমলাপুর, কলিয়ানা, কমলাপুর, চরশিবালা। আর আবার চর পড়ছে কত বছর? চর পড়ছে, এই চর আবার পড়ছে মনে করেন আজ 15 বছর ধরে পড়ছে। আবার এসে নিজের জমিতে বাড়ি করছি বা আবাদ করতেছি, ধান লাগাইছি, কাটতেছি, খাইতেছি, হাটে বেচা কেনা করি, সব রকমই কাজ চলছে। তাহলে এই যে এত বয়স হয়েছে তারপর টনটনা দেখা যাচ্ছে, সুস্থ টনটনা মানে ওই যে বললাম, আমরা তো ভালো টাটকা জিনিস খাই, শুধু আমরা পচা বাসি খাইতে পারি না। নাইও, চারপাশে নদী, বাতাস বয় নদীর, খুব হাওয়ায় আছে, ফ্যানও লাগে না সময়। তো তবুও সরকার কারেন্ট দিয়েছে, আরো সুযোগ হয়েছে। এই কোন সরকারের আমলে কারেন্ট পাইলেন? এটা এই হাসিনা সরকার আমলে কারেন্ট পাইলাম। তার আগে কারেন্ট পেলেন? তার আগে কোনো কারেন্ট টারেন্ট ছিল না। বিদ্যুৎ দিয়েছিল, বিদ্যুৎও ছিল, সর্ববিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ। চরের নাম কি কাকা? চর কালকাপুর। জেলা? জেলা হলো মানিকগঞ্জ, থানা? থানা হলো দৌলতপুর। এই চরে বসবাস করে কিরকম শান্তি? মোটামুটি ভালোই শান্তি। থাকে খেয়ে
খুবই শান্তি, সব দিকে শান্তি। সব দিকে। এখানে জমির দাম কিরকম আছে? জমির দাম মোটামুটি ধরেন আপনার 1 লাখ টাকা করে আছে বিঘা? বিঘা। কত ডিসমিল এক বিঘা? 33 এখানে জমি কিনতে চাইলে কিনতে পাওয়া যাবে না, যাবো। কারণ অনেকে ফার্ম করবার চাইতো বা কারখানা করবার চাইতেছে। আমাদের যাইবো, ভিডিও যাইবো। দেখে আগ্রহী আসে, যেমন আজকে আসছে ঢাকা থেকে একজন, ওই মেম্বারের কাছে মানে ওই পর্যায়ে হলে বেশি হবে বুঝছেন। হ্যাঁ। দেখা যাইতেছে আপনার আগে তা যদি একটা লোক আসে বুঝছেন, হ্যাঁ। এলাকায় তো তেমন জমির দাম তেমন বেচা কেনা নাই। এখন বেচা কেনা নাই, এখন ফাঁকে তো একটা পার্টি আসলো, হয়তো মানুষের দাম বেশি, বাজার ছেড়ে দেখা যাইতেছে বেশি যাইব। কারণ বাজারে বেচা কেনা থাকলে পরে এটা এস্টিমেট করা যায়, বেচা কেনা নাই এটা আমি মন্তব্য করে গেলাম 1 লাখ, এখন জমি এলাকা যদি কয় 2 লাখ কি 5 লাখ, তাহলে তো আপনার কাছে আবার ওই কথার কোনো ভ্যালু থাকবে না। না না, ওটাই তারা যাচাই করবো আর কি। মানে যেটা বাস্তবতা বুঝছেন। কারণ বড় ধরনের কোনো ফাঁকে থাকে যদি কোনো পার্টি আসে, তাহলে তো এলাকা যদি রাস্তাঘাট হয়ে যায়, তাহলে তো জমির দাম বাড়িয়ে দেবো। এই যে এখানে রাস্তাঘাট হবে, আমাদের এমপি সাহেব এসএম জাহিদ সাহেব আইসে তো আজকে, ওনা বলছে যে এই ওই যে ওই জায়গায় আইসে আলু দিয়ে। সাতপাড়া আড়ে হ্যাঁ। এমপি সাহেব বলছে যে রাস্তাটা যদি করে দেয়, আলুদের থেকে রাস্তা মানে হয়েছে কত আনি এর কল্যাণপুর পর্যন্ত বুঝছেন। এই রাস্তাটা হইলেই মোটামুটি আল্লাহর আশীর্বাদ এই এলাকার জমির দাম বাড়িয়ে দিবে। শহরে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, রাস্তা নেই, দেখে জমির দাম কম।